থোলপাড়াতে হিলোড়া আদাবাড়ি মোকসেদ আলী উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে সিনিয়র শিক্ষক এবং একজন সাদা মনের মানুষ জনাব মোহাম্মদ লিয়াকাত আলী খানের বিদায় অনুষ্ঠানের আয়োজন ছিল খুবই চমৎকার। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক, কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলেই ফুলের তোড়া ও মালা দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। সকলেই মিলে এই সৎ ও গুণী শিক্ষকের জন্য নিয়ে আসেন নানা উপহার। বিভিন্ন শিক্ষক ও অতিথিরা বক্তব্যের মাঝে তার সাদা মনের কথা তুলে ধরেন। তিনি নিজে যখন বক্তব্য দিতে যান তখনই কান্নায় বুক ভাসান। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ও মুরব্বিয়ান ও স্নেহের ছাত্রছাত্রী, অনেক দীর্ঘদিন এখানে উপস্থিত ছিলাম। আমার কথা আচরণের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। তোমরা যদি একটু কষ্ট করে লেখাপড়া করো অবশ্যই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে। তোমরা উশৃঙ্খলা করবে না, সুন্দরভাবে জীবনযাপন করবে এবং প্রতিদিন দলে আসবে এবং সুন্দরভাবে লেখাপড়া করবে। তোমরা মানুষের মতো মানুষ হও, এটাই কামনা করি। আর সবাই আমাকে দোয়া করবেন ও সকলের কাছে তার ভুল ত্রুটির জন্য ক্ষমা চান। বিদায় শব্দটি খুবই ছোট, কিন্তু এর বেদনা অনেক বেশি। তাই তো কবি বলেছে, যেতে নাহি দিব হায়, তবু চলে যেতে হয়। জীবনের সবচেয়ে বেশি সময় এই স্কুলের ভিতরে কাটিয়ে দিয়েছেন এই মহান শিক্ষক। বিদায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায় গুণী এই মানুষটিকে সম্মানিত করার জন্য। সবার মুখে একটি কথাই উঠে এসেছে, স্যার যেখানে থাকবেন দোয়া করি ভালো থাকবেন। আপনার মতো গুণী মানুষকে হারিয়ে স্কুল একজন অভিভাবক হারালো। বিদায় অনুষ্ঠানে অতিথিরা স্যারকে নিয়ে চমৎকার স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। সহকারী শিক্ষকের সহযোগিতার মাধ্যমে এখানে অনেক শিক্ষক আছে যাদেরকে আমি বেতন দিতে পারি নাই, তবু তারা স্কুলকে ছেড়ে যায় নাই। তাদের ঋণ আমরা কোনোদিন হিলোড়াবাসী তথা এই স্কুল শোধ করতে পারবে না। আমি নিজের চাকরির ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তার জন্য আমি লেখক স্যারের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ 30 দিন 1 মাস তাদেরকে বেতন দেওয়া হয়েছে 4 থেকে 500-600 টাকা। তাদের যে শার্ট প্যান্ট ধরে সেই টাকাও দেওয়া হয় নাই। একটি সাবান ব্যবহার করবে, মাসে 4-5 সাবান লাগে, সেটাও তারা ব্যবহার করতে পারে নাই। অতি কষ্ট করে এই স্কুল প্রতিষ্ঠিত করেছে। আজকে এই স্কুল সারা মির্জাপুরে, সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সুন্দর রেজাল্টে সুনাম অর্জন করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার ছাত্রছাত্রীকে বলবো, তোমরা লেখক স্যারের জন্য দোয়া করবে যাতে তিনি সুস্থ থাকে, যাতে তিনি আমাদের মাঝে 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 ফিরে আসতে পারে, আমরা তাকে দেখতে পারি। জানি না জীবন আর কতদিন বেঁচে থাকবে। আমি দীর্ঘ সময় চলার সাথী হিসাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু একসাথে 27 বছর চলাফেরা করেছি, একসাথে থেকেছি, একসাথে বিদ্যালয়ে শিক্ষাদান করেছি, বিভিন্ন পর্যায়ে আমরা একসাথে চলেছি। এই চলার পথে আমার এবং আমার শিক্ষকবৃন্দ, এলাকাবাসী এবং ছাত্রছাত্রীবৃন্দ যদি কখনো কোনো ভুল করে থাকে আপনি সেটা নিজ করে ক্ষমা করবেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়,